আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পর্ব 2 নবম দশম শ্রেণীর গণিতের পর্ব 2 অর্থাৎ আজকে এইখান থেকে আলোচনা করব মূলদ সংখ্যা পৃষ্ঠা 2 এর। দেখো, মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ পি বাই কিউ আকারে কোনো সংখ্যা মূলদ সংখ্যা বলা হয়। দেখো, পি মানে ভগ্নাংশ, পি বাই কিউ বলতে কি বোঝায়? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ভাগচিহ্নের কোনো উপরে যদি কোনো একটা সংখ্যা থাকে, ভাগচিহ্নের নিচে যদি সংখ্যা থাকে, তাহলে এটা কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। আকারে কোনো সংখ্যা মূলদ সংখ্যা বলা হয়। দেখো, পি ও কিউ পূর্ণ সংখ্যা। যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা, মানে পি পূর্ণ সংখ্যা হইতে হবে, কিউ ও কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। এবং কিউ নট ইকুয়াল 0, এই কিউ এর মান কখনো কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। যেমন 3/1 সমান কি 3, এটি একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো, 11/2, এটা কি সংখ্যা? এটাও মূলদ সংখ্যা, অর্থাৎ এটাকে ভাগ করলে হয় 5.5, তার মানে এটাও মূলদ সংখ্যা। 5/3 মানে ভাগচিহ্নের উপরে পূর্ণ সংখ্যা, নিচে পূর্ণ সংখ্যা থাকলে এটা মূলদ সংখ্যা। এটা দিয়ে ভাগ করলে আসে 1.6666, ডট ডট মানে আরো 666, এইভাবে আসতেই আছে। তুমি তার মানে মনে রাখবে যে দশমিকের পরে যদি এরকম আবৃত সংখ্যা থাকে, মানে একই সংখ্যা বারবার ওই একই সংখ্যা বারবার আসে, তাহলে ওইটাও কি সংখ্যা? মূলদ সংখ্যা। ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। যত পূর্ণ সংখ্যা আছে, যত ভগ্নাংশ সংখ্যা, সবই কি সংখ্যা? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? দেখো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, মানে ভাগচিহ্নের উপরে পূর্ণ সংখ্যা, নিচে পূর্ণ সংখ্যা, এরকম আকারে তুমি প্রকাশ করতে পারবে না। যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেখানে পি ও কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সেই সংখ্যা অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন √2, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এটার উপর যদি আমরা বর্গমূল চিহ্নটা দেই, তাহলে এটার মান আসবে কত? 3 আসবে। 3 যেমন 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটার উপর বর্গমূল চিহ্নটা দিলে এটার মান আসবে কত? 2। তারপর দেখো, √3 সমান 1.73, মানে দশমিকের পরে যদি তোমার আবৃত না হয়ে তোমার যেমন 732, এটাকে আবৃত হয়েছে না, এটা কিন্তু একই অঙ্ক বারবার আসে নাই, তাহলে ওই রকম যদি থাকে, তাহলে ওইটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যে √5/2, দেখো, ভগ্নাংশের উপরে কিন্তু পূর্ণ সংখ্যা না, নিচে পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু পূর্ণ সংখ্যা না, তাহলে এটাও কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যেমন 1.118, এটা তো আবৃত না। দশমিকের পর সংখ্যা কি আবৃত হইতেছে, মানে বারবার একই অঙ্ক আসতেছে না, তাহলে এটা অমূলদ। ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। অর্থাৎ কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে করা যায় না, প্রকাশ করা যায় না, মানে অনুপাত চিহ্ন দিয়ে তুমি এটাকে প্রকাশ করতে পারবো না। তারপর দেখো, দশমিক ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 সমান লেখা যায় 3.0, বা 5/2 সমান 2.5। এটা কি সংখ্যা? দশমিক ভগ্নাংশ। মানে এইটা কি প্রথমে কি ছিল? ভগ্নাংশ। এটা যখন তুমি ক্যালকুলেটরে চাপ দিছো, তখন এইরকম মান আসে 2.5, তার মানে এটা দশমিক আকারে আমরা দশমিক দিয়ে প্রকাশ করলাম সংখ্যাটাকে। তখন এইটাও কি? এইটাকেই বলা হয় দশমিক ভগ্নাংশ। যেমন 10/3, এটা প্রথমে ছিল ভগ্নাংশ, যখন তুমি এটা ক্যালকুলেটরে চাপ দিবা যে 10/3, অর্থাৎ ধরো ভাগ করবা 10কে 3 দিয়ে, তখন মান আসবে 3.3333, এইরকম 3.333। তাহলে এই যে ভগ্নাংশটাকে আমরা যে দশমিক দিয়ে প্রকাশ করলাম, এইটাই হলো কি দশমিক ভগ্নাংশ। যেমন √3 সমান 1.732, এই দশমিক দিয়ে প্রকাশ করলাম এই √3 কে, তাহলে এইটা ইত্যাদি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, সসীম মানে যদি তুমি দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যা থাকে, এই যে এখানে যেমন 2.5, 5-এর পরে আর কিন্তু সংখ্যা নাই, তাহলে এইটা হলো নির্দিষ্ট আছে। তারপর দশমিকের পরে মাত্র একটি অঙ্ক আছে,
ঠিক আছে, ওইটা হলো তাহলে দেখো এটা যদি একটি অঙ্ক থাকে তাহলে এটার নাম কি সসীম। এই যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন দেখো 0.52, এই যে দশমিকের পরে অঙ্ক আছে মাত্র দুইটা, তাহলে মানে নির্দিষ্ট মানে দুইটা অঙ্ক আছে, এটা হলো সসীম। আর যদি আবার এই যে 3.4152, এই যে এইখানে দশমিকের পর অঙ্ক আছে 4টা, এর মানে এটাও কি সসীম ইত্যাদি সসীম দশমিক। এবং যে 4/3 1.333, এই যে দেখো দশমিকের পরে অঙ্ক 3টা দেওয়ার পরেও আর এই যে ডট 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 দিছে, এর মানে কি আরো আছে, তুমি গুইনা শেষ করতে পারবে না, আরো আছে। এর মানে এটা হলো কি দশমিকের পরে এখানে নির্দিষ্ট না, নির্দিষ্ট না, মানে এই 3টার পরে আরো আছে, তাহলে এটা হলো অসীম। যেমন √5 সমান 2.1234, এই যে অঙ্ক সংখ্যা অসীম, অসীম কারণ কি এই যে ডট 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 দেওয়া আছে, এর মানে বুঝতে হবে এরপর আরো আছে, তার মানে অসীম। এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তার মানে এগুলা কি ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু এই পেজ করি অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন তোমার 122কে যদি 99 দিয়ে ভাগ করো এরকম আসে 1.2323 ডট ডট। এর মানে দেখো এই যে 23 আবার আসছে কত 23, এর মানে এটা কি আবৃত, মানে এইটাই আরেকবার আসছিল, তার মানে এটা যে আবৃত হচ্ছে এইভাবে ডট ডট ডট, মানে এইভাবে আসতে আছে, আবার 23 আবার 23 এইভাবে আসতে আছে, তার মানে এইটা হইলো তোমার কি আবৃত দশমিক ভগ্নাংশ। আর এই যেমন এইখানে দেখো 1 এর পরে 654, 6 এর উপর পুনঃপুনিক, 4 এর উপর কি পুনঃপুনিক, তাহলে বুঝতে হবে মাঝের সংখ্যার উপরও পুনঃপুনিক আছে। যদি এরকম দুই সংখ্যার উপর পুনঃপুনিক থাকে আর মাঝখানেরটার উপর পুনঃপুনিক না থাকে, তাহলে বুঝতে হবে যে মাঝেরটার উপর পুনঃপুনিক আছে। পুনঃপুনিক মানে এরপরে 654 আবার আসবে, এরপরে 654 আবার আসবে এইভাবে আসতে আছে, তার মানে এইটাও কি আবৃত। এই পুনঃপুনিক দিয়ে বোঝায় কি আবৃত, মানে এইটা আরেকবার আসতেছে দশমিকের পরে। দেখো আবৃত দশমিক ভগ্নাংশ এবং দেখো এই যে 0.5230050056, এইখানে দেখো যে মিল আছে কি, মানে বারবার কি একই অঙ্কগুলা কি বারবার আসতেছে, অঙ্কগুলা কিন্তু বারবার আসতেছে না। তাহলে এই যে এগুলা হইল তোমার কি অসীম কিন্তু অনাবৃত, আবৃত না, অনাবৃত। যেমন এই যে দশমিকের পরে যে অঙ্কগুলা দেখো, এগুলা কিন্তু বারবার আসতেছে না, একই অঙ্ক বারবার আসতেছে না দশমিকের পরে, তাহলে এটাও কি অসীম অনাবৃত, ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার দেখো যে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, যেমন এখানে আছে দেখো 0 +1 -1 +2 -2 +3 -3, তার মানে এই সংখ্যাকে বলা হয় কি সংখ্যা পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যাও কি সংখ্যা বাস্তব সংখ্যা, সেগুলি বুঝতে পারছো। তারপরে এই যে ভগ্নাংশ সংখ্যাগুলো, এই যে ভগ্নাংশ সংখ্যা যদি ঋণাত্মক হয় ওইটাও বাস্তব সংখ্যা, যদি এই যে মাইনাস চিহ্ন আছে এর মানে যদি ঋণাত্মক হয় বাস্তব সংখ্যা, আবার প্লাস চিহ্ন আছে এর মানে ধনাত্মক হইলেও বাস্তব সংখ্যা, মানে ভগ্নাংশ সংখ্যাগুলো কি সংখ্যা বাস্তব সংখ্যা। যে রুট ওভার যুক্ত সংখ্যাগুলাও কি সংখ্যা বাস্তব সংখ্যা। এই যে দশমিক সংখ্যাগুলাও কি সংখ্যা বাস্তব সংখ্যা। এই যে দশমিক আবৃত সংখ্যাও বাস্তব সংখ্যা। এই যে অসীম দশমিক সংখ্যাগুলাও কি সংখ্যা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলাও তোমার কি সংখ্যা বাস্তব সংখ্যা। এখন দেখো ধনাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট, মানে শূন্য থেকে ছোট সকল এই ধনাত্মক সংখ্যাকে দেখো ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2 কি শূন্য থেকে বড়,
1/2 1/2 মানে কত 0.5 তার মানে এটাও শূন্যর থেকে বড় 3/2 মানে 1.5 এটাও শূন্যর থেকে বড় মানে শূন্যর থেকে যত সংখ্যা আছে হ্যাঁ এটা পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক দশমিক ভগ্নাংশ হোক আবৃত দশমিক ভগ্নাংশ হোক অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হোক যত সংখ্যা আছে ওগুলা কি ধনাত্মক সংখ্যা এর মানে যদি কোনো সংখ্যার আগে তোমার কোনো চিহ্ন যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে ওইটা বুঝবা যে ধনাত্মক সংখ্যা আর যদি মাইনাস থাকে ওইটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা এখন আমরা ঋণাত্মক সংখ্যা বলি দেখো শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্য থেকে ছোট কোন সংখ্যাগুলা তুমি দেখবা যেই সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে ঠিক আছে নেগেটিভ চিহ্নটা আছে অর্থাৎ ঋণাত্মক চিহ্নটা আছে ওইটাই তোমার শূন্য থেকে ছোট যেমন 2 এর আগে মাইনাস তাহলে বুঝতে হবে যে এই মাইনাসের 2 হলো শূন্যর থেকে ছোট অর্থাৎ যে সংখ্যার আগে যে মাইনাস দেখবা ওইটা বুঝবা যে শূন্যর থেকে ছোট ইত্যাদি ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক মানে কি এই যে নেগেটিভ চিহ্ন যুক্ত এখন অঋণাত্মক সংখ্যা আবার কি দেখো শূন্য সহ এর মানে শূন্য একটা কি সংখ্যা অঋণাত্মক সংখ্যা ওইটা অঋণাত্মক সংখ্যা সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয় তার মানে এই যে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে ওগুলো হইলো তোমার কি অঋণাত্মক মানে ওগুলা ঋণাত্মক না এই যে এই সংখ্যাগুলো তোমার অঋণাত্মক সংখ্যা যে শূন্য পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক আবৃত দশমিক অনাবৃত দশমিক ইত্যাদি কি অঋণাত্মক সংখ্যা নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস দেখতে পাই দেখো প্রথমে বাস্তব সংখ্যা তোমার বাস্তব সংখ্যাতে 2 প্রকার মূলদ সংখ্যা আবার মূলদ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বলা হয় মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে আছে ধনাত্মক ঋণাত্মক আবার ধনাত্মকের মধ্যে আছে মৌলিক সংখ্যা 1 যৌগিক সংখ্যা আবার সাধারণ মধ্যে আছে প্রকৃত অপ্রকৃত দশমিকের মধ্যে আছে সসীম অসীম আবৃত অসীম অনাবৃত দশমিক আশা করি বুঝতে পারছো তাহলে তোমাদের আজকের পর্বে আমি 3 নম্বর পেজ পর্যন্ত পড়াইলাম এর পরের পর্বে পৃষ্ঠা 4 থেকে আবার শুরু করব আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।